আসসালামু আলাইকুম এভরিওয়ান। সর্বপ্রথম আপনাদের সকলের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। সরি গাইজ, আমি অনেকদিন অনলাইনে ডিঅ্যাক্টিভ ছিলাম। কিছু পারিবারিক সমস্যা, কিছু পার্সোনাল সমস্যা, নিজের শরীর খারাপ, এ টু জেড মিলে আমি অনেকদিন পর্যন্ত অনলাইনে অ্যাক্টিভ হইতে পারি নাই বা ডিঅ্যাক্টিভ ছিলাম, রেগুলার ভিডিও ছাড়তে পারি নাই। অনেক অনেক সরি আপনাদের কাছে। আপনাদের মাঝে আমি অনেকদিন নতুন কোনো কন্টেন্ট দেই না, ঝগড়াঝাটি খুনসুটি কোনো কিছু আমি শেয়ার করতে পারি না। বাট আই প্রমিস, বা আমি এখন থেকে কথা দিচ্ছি, আমি ইনশাআল্লাহ রেগুলার অ্যাক্টিভ হবো, আপনাদের মাঝে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো, আপনাদেরকে নতুন নতুন এন্টারটেইনমেন্ট দেওয়ার চেষ্টা করব। সবাই দোয়া করবেন যেন আমার প্রবলেম গুলো অতি দ্রুত সলভ হয়ে যায়, বা আমি যেন অতি দ্রুত আবার একটা সুন্দর লাইফ লিড করতে পারি। এটাই সবার কাছে কি ওয়েল উইশ চাই, এই আর কি। তো যাই হোক, আজকে মন মানসিকতা একটু ভালো ছিল, সেজন্য আমি ঘুরতে চলে এসেছি। এটা কিন্তু হচ্ছে গিয়া গ্রামের মধ্যে। এই গ্রামটার নাম কি হবে? বংশীতলা। বংশীতলার এদিকে নতুন একটা স্মৃতিসৌধ হচ্ছে, এই যে এটা আমার পিছনে, এটা যদি এখনো কমপ্লিট হয় না, এটার কাজ চলতেছে। এদিকে হয়তো বা এখনো প্লাস্টার করবে বা গাছপালা যাই হোক লাগাবে, এদিকে কাজ কাম চলতেছে। আমি এসেছিলাম এদিকে একটু কাজে, তো আমার এই গ্রামের দিকে ঘুরতে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমার আশা। তো এসে দেখি এই জিনিসটা এখানে তৈরি হচ্ছে, কেন জানি মনে হলো একটু যাই এবং আপনাদের সাথে শেয়ার করি। তো আমার বেশি ভালো লাগছে এই জায়গাটা, এখানে কিন্তু বসার অনেক সুন্দর একটা জায়গা আছে, তাই না? হুম। ওয়েট, আমি যাই পরে। পুরো শাড়ি ধরতে গেলেই তো আমার একদিন লেগে যায়, শাড়ির আঁচল সামলাইতে গেলেই আমার দিন শেষ হয়ে যাবে, কিভাবে সংসার সামলাবো ভাই। আসো, যদি আমি শাড়ি পরে একদমই পটু না, ট্রাই করি মাঝে মধ্যে নিজে একটু, যদি আমার শাড়ি পরতে 1 ঘন্টা একটু ভালো লাগে। আমার সব থেকে ভালো লাগছে এই প্লেসটা। এখানে বসার জন্য অনেক সুন্দর একটা জায়গা আছে, যদিও বিকালের দিকে আসলে এখানে বসে হয়তো বা অনেক এনজয় করা যাবে, এখানে বসলে অনেক ভালো লাগবে। এখন রোদের কারণে খুব একটা ভালো লাগতেছে না। আর মেনলি আশেপাশের ওয়েদারটা অনেক 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 বেশি সুন্দর। আশেপাশে দেখাও ফুল গ্রাম, মাঠ, ঘাট, আর তার মাঝখানে ছোট্ট একটা সুন্দর জিনিস তৈরি হচ্ছে। এখানে কিন্তু অনেক 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 বেশি বাতাস, বিকজ আশেপাশে আর কিছুই নেই, ফাঁকা মাঠ। ও শান্তি, হেভি বাতাস এখানে, আমার অনেক ভালো লাগতেছে বাতাসের কারণেই। আর এই ওয়েদারটাও বর্তমান অনেক সুন্দর, খুব বেশি রোদ নেই, যদিও অনেক গরম, বাট বাতাস আছে প্রচন্ড, প্রচুর বাতাস। আপনারা হয়তো বুঝতে পারছেন, ননস্টপ আমার চুলগুলো উঠতেছে এবং সব এলোমেলো হয়ে গেছে। যাই হোক, আমার জায়গাটা ভালো লাগলো, সেজন্য আপনাদের কাছে শেয়ার করলাম। ও, আপনার কাছে কথা বলতে যে এত পরিমাণ গরম। আর এটা হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্মরণে তৈরি করা হচ্ছে, তাই না আপনি? স্মৃতিসৌধ। হ্যাঁ, স্মৃতি স্মরণে স্মৃতিসৌধ তৈরি করা হচ্ছে। আমি একটু বেশি তুতলায় যাই, দ্যাটস ওয়াই ধীরে ধীরে বাবা। এই যে এখানে আমাদের বাংলাদেশের পতাকার কিছু থিম আছে, রেড অ্যান্ড গ্রিন। এই জিনিসটাও খুব বেশি ভালো লাগছে না, এটার সমস্ত যে কাজটা বা যেটা হচ্ছে ডিজাইন করা, জিনিসটা ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে। এই পিছন সাইডটা অনেক সুন্দর আছে ওদের। এদিকে এদিকের পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগছে আমার কাছে ওভারঅল সবকিছুই। তাই যাই হোক, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এন্ড আজকের থেকে কিন্তু আমি রেগুলার অ্যাক্টিভ থাকবো। এন্ড আজকে রাত 10টার সময় কিন্তু আমি আপনাদের মাঝে লাইভে আসবো, এবং আমার ইউটিউব ব্লগ গুলো আজকের থেকে ইনশাল্লাহ রেগুলার মানে আপলোড করা হবে। অবশ্যই সবাই নজর রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, আবির অ্যান্ড সাইমা। এন্ড আজকে রাতে কিন্তু আমি ফেসবুক লাইভে আসবো রাত 10টার সময়, সবাই আমার সাথে লাইভে জয়েন থাকবেন, and অনেক আড্ডা দিব। টাটা গাইজ, আল্লাহ হাফেজ।